শুভ সকাল সকলকে ইউটিউব চ্যানেল বিপার বিডির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বিপার বিডির নতুন আয়োজন যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, খুলনা থেকে প্রকাশিত আঞ্চলিক পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিব। আজকে 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে যশোর থেকে প্রকাশিত দৈনিক রূপান্তর পত্রিকা, রূপান্তর প্রতিদিন তারা রিপোর্ট করেছে স্থানীয় রিপোর্ট। আমরা জাতীয় রিপোর্ট বাদে স্থানীয় রিপোর্টগুলোই আপনাদেরকে মূলত জানাবো। তারা রিপোর্ট করেছে নড়াইলে মাশরাফি সহ 90 জনের নামে মামলা, একটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও যশোরে বেগম খালেদা জিয়ার 17তম কারামুক্তি দিবসে দোয়া মাহফিল। যশোরে জেলা পরিষদের রেইনটি গাছ চুরির ঘটনায় মামলা। ঝিনাইদহের কালীগঞ্জে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক, এটি শিরোনাম করেছে। মহেশপুরে যুবককে কুপিয়ে জখম। এছাড়াও পাসপোর্ট দালালি ও চাঁদাবাজির অভিযোগে সুমনের বিরুদ্ধে মামলা বেনাপোল বন্দর কর্তৃপক্ষের। আজকের আঞ্চলিক রিপোর্টের মধ্যে রূপান্তর প্রতিদিন এই রিপোর্টগুলো করেছে। আজকে যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ রিপোর্ট করেছে লোহাগড়ায় বিএনপির দু গ্রুপের সংঘর্ষে 2 ভাই নিহত, আহত 4, গুরুতর আহত 1। এছাড়াও ষষ্ঠ নবমে 90 নম্বরের ভিত্তিতে পরীক্ষা থাকছে, শিক্ষণকালীন মূল্যায়নও, এটি রিপোর্ট করেছে আজকের গ্রামের কাগজ। গ্রামের কাগজ আরটি রিপোর্ট করেছে নাশকতা পরিকল্পনা ও বিস্ফোরক মামলা, শার্শায় বিএনপির 49 নেতাকর্মীকে অভিযুক্ত করে চার্জশিট, এটি রিপোর্ট করেছে। এছাড়াও ঝিনাইদহ যশোর ঝিনাইদহ মহাসড়কের যশোর অঞ্চলে 56 একর জমি ও প্রতিবেদন মন্ত্রণালয়ে 6 লেন প্রকল্প জমি অধিগ্রহণ প্রক্রিয়া এগোচ্ছে, এটি রিপোর্ট করা হয়েছে। এছাড়া যশোরে ছিনতাইকালে 3 যুবক আটক, সেই রিপোর্টটিও আজকে গ্রামের কাগজ করেছে। আজকে দৈনিক যশোর থেকে প্রকাশিত আরেকটি দৈনিক স্পন্দন রিপোর্ট করেছে। স্থানীয় রিপোর্টের মধ্যে তারা খুলনায় নিখোঁজ শিক্ষার্থী কদরুল অচেতন অবস্থায় উদ্ধার। এছাড়াও যশোরের চুরিপট্টিতে যুবককে ছুরিকাঘাত। নড়াইলে মাশরাফি সহ 90 জনের বিরুদ্ধে মামলা, সেই রিপোর্টটিও তারা করেছে। এছাড়াও দাদির মরদেহ দাফন করতে গিয়ে নড়াইলের ট্রাক চাপায় 3 যুবক নিহত, এটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও ইজি বাইক থামিয়ে 2 নারীর কাছ থেকে ছিনতাই, আটক 3, 10 জনের নামে মামলা। বাঘারপাড়ায় অবৈধ গাছ কাটার অভিযোগ। দৈনিক লোক সমাজ, এটি যশোর থেকে প্রকাশিত হয়। তারা নিউজ করেছে যশোর শহরময় তীব্র যানজট, সড়ক জুড়ে নিয়ম ভাঙার উৎসব। এছাড়াও নড়াইলে পিতাসহ মাশরাফি ও আওয়ামী লীগ নেতা কর্মী 90 জনের নামে মামলা। লোহাগড়ে আধিপত্যের দ্বন্দ্বে 2 ভাইকে কুপিয়ে হত্যা। যশোর উপশহরের শীর্ষ সন্ত্রাসী মনসুর আত্মগোপনে মুখ খুলছে মানুষ। এছাড়াও বেনাপোলে চাঁদাবাজির অভিযোগে 1 জনের বিরুদ্ধে মামলা বন্দর কর্তৃপক্ষের। এছাড়াও মৃতের জন্য খাটিয়ে আনার পথে ট্রাক চাপায় নিহত 3, সেই রিপোর্টটিও আজকে লোক সমাজ করেছে। আজকে দৈনিক সমাজের কথা, যেটি যশোর থেকে প্রকাশিত হয়, তারা রিপোর্ট করেছে আধিপত্য বিস্তারকে নিয়ে বিএনপি 2 গ্রুপের বিরোধ, লোহাগড়ায় 2 ভাইকে কুপিয়ে হত্যা, সেই রিপোর্টটিও তারা করেছে। নড়াইলে মাশরাফির বিরুদ্ধে মামলা হয়েছে, সেই রিপোর্টটিও তারা করেছে। এছাড়াও সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সহ 5 জন ঝিনাইদহে আটক, সেই রিপোর্টটিও আজকে সমাজের কথা করেছে। এছাড়াও কালীগঞ্জ থেকে বিপুল পরিমাণে ফেন্সিডিল সহ ফেন্সিডিল কারবারি আটক, সেই রিপোর্টটিও করা হয়েছে আজকের সমাজের কথায়। আজকে যশোর থেকে প্রকাশিত দৈনিক কল্যাণ পত্রিকা রিপোর্ট করেছে সংস্কারের জন্য 6 জনের নেতৃত্বে 6টি কমিশন, এটি মূলত জাতীয় নিউজ, সেটিও তারা স্থান দিয়েছে। এবং ভারতে পালানোর সময় সাবেক অ্যাটর্নি জেনারেল সহ ঝিনাইদহে আটক 5, এই রিপোর্টটি করেছে। সাতক্ষীরায় একটি রিপোর্ট তারা করেছে চাঁদার টাকা না দেওয়ায় টাকা স্বর্ণালংকার ও মোটরসাইকেল ছিনতাই। বাগারপাড়ায় থামছে না চাঁদাবাজি দখলবাজি। এছাড়াও 2 নারীর কাছ থেকে ছিনতাই, 3 দুর্বৃত্তকে পুলিশে সোপর্দ। লোহাগড়ায় যে নিহত হয়েছে 2 জন, সেই রিপোর্টটিও তারা করেছে। ঝিনাইদহে 2 মাসে 38 জনের আত্মহত্যা, সেই রিপোর্টটিও আজকে কল্যাণ করেছে। আজকে দৈনিক প্রতিদিনের কথা, যেটি যশোর থেকে প্রকাশিত হয়, সেই রিপোর্টটি তারা করেছে। লোহাগড়ায় 2 ভাইকে কুপিয়ে হত্যা, সেই রিপোর্টটি করা হয়েছে। আজকে দৈনিক পূর্বাঞ্চল খুলনা থেকে প্রকাশিত, তারা নিউজ করেছে 6 দিন অন্ধকার ঘরে আটকা ছিলেন কদরুল, অচেতন অবস্থায় উদ্ধার, একটি স্থানীয় নিউজ।
এছাড়াও বাটিয়াঘাটায় মত বিনিময় সভায় জেলা জামাতের আমির দেশের সাথে সকলে মিলেমিশে একসাথে কাজ করতে হবে, এটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও ভেজাল খাদ্য প্রতিরোধে নজরদারি বাড়ানো জরুরি, নিরাপদ খাদ্য নিশ্চিতে বাধা আইনের বাধ্যবাধকতা। স্থল নিম্নচাপের সৃষ্টিতে সম্ভাবনা, খুলনা উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হতে পারে, সেই রিপোর্টটি তারা করেছে। আজকের দৈনিক খুলনাঞ্চল পত্রিকা, যেটি খুলনা থেকে প্রকাশিত হয়, সেই তারা রিপোর্ট করেছে খুলনায় মূর্তি মারাত্মকের নাম দেলো মজো, যশোরে পানিবন্দী 25 গ্রামের মানুষ। এছাড়াও বেনাপোলের পাটকাঠির দামে লাভবান কৃষক, সেই রিপোর্টটিও তারা করেছে। এছাড়াও ঝিনাইদহে বিপুল পরিমাণ মাদক পেন্সিল সহ একজন আটক, সেই রিপোর্টটিও করেছে আজকের খুলনাঞ্চল। আজকে দৈনিক প্রবাহ পত্রিকা মূলত খুলনা থেকে প্রকাশিত হয়, তারা রিপোর্ট করেছে বাংলাদেশের কাছে ইলিশ চেয়ে আবদার ভারতের। রূপসার হোসেনপুরের দাখিল মাদ্রাসায় নৈরাজ্যকর পরিবেশ, নিরাপত্তাহীনতায় সুপার। এছাড়া ভারতে পালানোর সময় সাবেক অ্যাটর্নি জেনারেল সহ আওয়ামী লীগ নেতাসহ 5 জন আটক, সেই রিপোর্টটিও তারা করেছে। তো এই ছিল মূলত আজকের আঞ্চলিক পত্রিকার প্রধান শিরোনাম। যারা অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।